তো হ্যালো ছোট্ট বন্ধুরা, আমরা আগের ভিডিও দেখেছিলাম শিয়াল খরগোশ ধরতে যেয়ে হুমড়ি খেয়ে কীভাবে পড়েছিল, এবং আমরা এই ভিডিওয়ে দেখব শিয়াল কিভাবে রহিমের বাড়ি থেকে মুরগি চুরি করেছিল, এবং শিয়ালকে ধরতে রহিমের কুকুর ও রহিম জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিল। তারপর শিয়াল জঙ্গলের মধ্যে হাঁটছিল আর মনে মনে বলছিল, কি মজা কি মজা, রহিমের মুরগি খেতে কি মজা। মুরগিটা সিংহ মামাকে দিয়ে আমার থাকা জায়গাটা পাকাপাকি করে দিলাম। সিংহ মামা আমাকে তার গুহায় থাকতে দেবে। কি মজা হবে, কি মজা হবে। সিংহ মামার গুহায় থাকবো আর গ্রাম থেকে যে মুরগি হাঁস ধরে নিয়ে আসবো। কি মজা হবে, গুহার মধ্যে বসে বসে আরামসে খাবো, কেউ আমাকে কিছু করতেই পারবে না। যেই আসবে সিংহ মামার ভয়ে সব দৌড়ে পালাবে, আর আমি এই গুহার মধ্যে সুন্দর করে আরামসে দিন কাটাবো। এইদিকে রহিম তার মুরগিকে হারিয়ে রাগে হাঁটতে থাকলো এবং গ্রামের মোড়লের কাছে বিচার দেওয়ার জন্য মোড়লের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সে হাঁটতে হাঁটতে মোড়লের বাড়ির দিকে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল, আমার মুরগিটা যে শিয়াল চুরি করেছে তাকে আমি হাতের কাছে পেলে কি যে করব। এইদিকে কুকুরটি জঙ্গলের মধ্যে শিয়ালকে ধরার জন্য রওনা দিল। হাঁটতে হাঁটতে সে মনে মনে ভাবলো, কেমন কেমন শালা শিয়াল, তোকে যদি একবার পাই। কুকুর ভাই কোথায় যাচ্ছ? এত রেগে মেগে, এত রাগ কেন? জঙ্গলে কখনো দেখিনি, কি করতে এসেছো? আর টুনি ভাই বলো না, আমার মালিকের মুরগি ওই বজ্জাত বিয়াদব শিয়ালটা চুরি করে খেয়ে নিয়েছে, তাই যাচ্ছি শিয়ালটাকে ধরতে। তোমার সাথে পরে কথা বলবো, আগে আমি শিয়ালটাকে ধরে আসি। এই বলে কুকুর টুনির কাছ থেকে বিদায় নিল। অন্যদিকে শিয়াল জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল আর সিংহ মামার গুহায় যাওয়ার জন্য রাস্তা খুঁজছিল। আর রহিম তখন হাঁটতে হাঁটতে মোড়লের বাড়ির কাছে চলে আসলো। দেখলো মোড়ল মশাই একটি ছাতিম গাছের নিচে বসে আছে। তখন রহিম মোড়লের কাছে এসে বলল, মোড়ল মশাই, শিয়াল আমার মুরগি চুরি করে নিয়ে গেছে, তুমি এর একটি বিচার করো। ওই শিয়ালকে কঠিন শাস্তি দিতে হবে। হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছি তোমরা? তোমরা কি শিয়ালের আরো নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাও? তাহলে ভৌতিক কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে তোমার নাম লিখে যাও। আর ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে জানাও।